আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হঠাৎ করেই আমাদের স্কুল মাঠে চলে এসেছি। এই স্কুল মাঠেই সেই শৈশব কেটেছে। এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, মাটিগুলা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘাস মাটি রয়েছে সাক্ষী। আমরা যখন ছোট ছিলাম তখনকার এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা ছিল না, গাছ ছিল না। এখানে ছিল কৃষ্ণচূড়া গাছ, জরাজীর্ণ টিন শেড ঘর, অফিস কক্ষ ছিল। এটাও সেই সময় ছিল না। আর এই যে এই ডান বাম পাশের ঘরটাও ছিল না। সব কিছুই আপডেট হচ্ছে, দিন যত যাচ্ছে স্কুল উন্নতর দিকে যাচ্ছে। আমাদের শৈশব, আমাদের কৈশোর সব কিন্তু এই স্কুল মাঠকে ঘিরে। বৃষ্টি নামার সাথে সাথেই চলে আসছি মাঠের মধ্যে। যেখানেই থাকতাম না কেন, বৃষ্টি আসার সাথে সাথেই এই মাঠের মধ্যে উপস্থিত হয়ে যেতাম। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে ফোন ছিল না, কিন্তু বন্ধুত্বের মধ্যে অটুট বন্ধন ছিল অন্যরকম ভালোবাসা। তাই তো সেই ভালোবাসার টানে বল নিয়ে ছুটে চলে আসতাম এই মাঠের মধ্যে। আজ থেকে 15-20 বছর আগে, তখন আমরা ছোট ছিলাম, তখন বড় ভাইরা যখন বল খেলতো তখন আমরা এই যে মাঠের সাইডে বসে থাকতাম আর খেলা দেখতাম, উপভোগ করতাম। আমরা যখন বড় হলাম তখন আমরা এখানে বল খেলতাম। আমাদের ছোট জুনিয়র যারা ছিল, এই যে এখন বসে আছে, ওরা সাইডে এসে বসে থাকতো। আর এখন আমরা খেলাধুলা বাদ দিয়েছি, আমাদের জায়গাটা দখল করে নিয়েছে আমাদের ছোট জুনিয়র যারা রয়েছে তারা। এভাবেই হয়তো চলবে, দিনকাল চলে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। এটা হচ্ছে মাঠ। একটা সময় ছিল ধলাপাড়া ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় মাঠ ছিল আমাদের এই আশারিয়াচালা ডাক্তার শওকত আলী উচ্চ বিদ্যালয় মাঠ। কিন্তু সময়ের পরিবর্তনে সব এখন হারিয়ে যাওয়ার পথে। মাঠ ছোট হয়ে যাচ্ছে, খেলাধুলা কমে যাচ্ছে। এখন আর আগের মতো বিকাল হলে মাঠে সেরকম প্লেয়ার দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম, আমরা এরকম সময় ছিল যে ফুটবল খেলতে প্লেয়ার লাগে 11-22 জন, আমরা 15-20 জন প্রতি দলে খেলতাম। এরকম আনন্দ ছিল, কারণ কাকে রেখে কারে বাদ দেবো, এই জন্য সবাই খেলতাম। সেটার মধ্যে ছিল অন্যরকম একটা আনন্দ অনুভূতি। আজ সেগুলো সব বিলীন হওয়ার পথে। মোবাইলের যুগ এসে সব কিছু হারিয়ে গেছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, অল্প কিছু সংখ্যক ছেলেপেলে দাঁড়িয়ে আছে বল খেলবে বলে। আসরের নামাজ হয়ে গেছে, তারপরও মাঠে প্লেয়ার দেখা যাচ্ছে না। একটু বৃষ্টির দিন, আর আমরা বৃষ্টির দিনে খেলা উপভোগ করতাম, অনেক মজা করে বল খেলতাম। সব কেবল শুধু স্মৃতির পাতায় পাতায় জমে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। আমাদের মতো খেলাধুলা, আমাদের মতো জেনারেশন হয়তো আর কোনো দিন আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।